মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতের অভিযোগ এনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছ থেকে কেউ স্বাধীনতার ইতিহাস জানতে চায় না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি গোষ্ঠী ৭১কে মুছে ফেলতে চায়। থাকছে রুদ্র রফিকের রিপোর্ট। ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিবর্ন। সম্প্রতি চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মুক্তিযুদ্ধে কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে যে বক্তব্য দেন তা নিয়ে দেশব্যাপী চলছে সমালোচনা। গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, জামাত আমিরের বক্তব্য ফ্যাসিবাদের বয়ানের শামিল। এই রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন। সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। সে সময় তিনি নির্বাচনে পর্যবেক্ষক দলের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগের কথা জানান। বলেন, তারেক রহমানকে নিয়ে একটি দল গেল এক সপ্তাহে ২৯টি ভুয়া তথ্য প্রচার করেছে। বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে তারা ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে সুস্থ ধারার রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ এবং অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে আবারও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফিকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল আলোচনা শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জামাত আমিরের বক্তব্য আরও বিভক্তি সৃষ্টি করেছে। জিয়া রহমান সাহেবকে বিতর্কিত করে কি অর্জন করতে চাচ্ছে সেটার উত্তর তোমরা দিতে পারবেন। আমরা বিভক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সামাজিক বিভক্তি, রাজনৈতিক বিভক্তি থেকে একটা ভবিষ্যতের বাংলা দিকে যাচ্ছে। তো এগুলো তো মনে হয় আরও বেশি বিভক্তি সৃষ্টি করার জন্য নতুন নতুন সাবজেক্ট বিষয় সামনে নিয়ে আসা, তাই না? অন্যদিকে কক্সবাজারে এক নির্বাচনী সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জামাত আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা। এছাড়া ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অতীতকে অস্বীকার করব। রুদ্র রফিক, RTV, ঢাকা।